নারকেলটা আজকে ভাঙা হয়েছিল মালাইকারি বানাবার জন্যে, তবে ভাঙতে গিয়ে পুরো নারকেলটা এভাবেই হাতে বেরিয়ে এলো। এত মিষ্টি আর নরম নারকেল কিন্তু সবসময় পাওয়া যায় না, তাই এরকমভাবে কেটে জিপলকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব। নারকেলটাকে এভাবে কাটতে কাটতে ঝালমুড়ি আলাদের কথা মনে পড়ছে। ঝালমুড়ি খেতে গিয়ে সবসময় বলতাম একটা এক্সট্রা নারকেল দাও তো। তবে ওরা যা সুপার ফাইন নারকেল কাটে, আমার একটাতে ওদের 4টে বেরিয়ে যাবে। তবে এই যে আমি নারকেলটা কেটে জিপলকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব, পরে কিন্তু অনেক কাজে লাগানো যাবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। ডিপ ফ্রিজ বলতে মনে পড়লো, কবে থেকে 2টো ফুল ক্রিম দুধ ফ্রিজে পড়ে আছে। আজকে ছানা কেটে ছানার ডালনা বানিয়ে ফেলতেই হবে। ফুল ক্রিম দুধ আমাদের বাড়িতে ছানা, পায়েস এসবের জন্যই লাগে। সুব্রত দুধের জিনিস এমনিতেই অ্যাভয়েড করে, আর আমার লাগে শুধু চায়ের জন্যে। এবার যখন ছেলে এসেছিল তখন ছানা কেটে মালাই কোফতা বানিয়ে দিয়েছিলাম। ওর এতটাই ভালো লেগেছিল যে ও লিটারেলি মালাই কোফতা আর বাসন্তী পোলাও এই দুটোর উপরে বেশ কয়েকটা দিন কাটিয়ে দিয়েছিল। ব্যাস, আর কি, যেহেতু ওর ওটা এত পছন্দ হয়েছে, আমি আর ওটা বানিয়ে খেতে পারছি না। তবে দুধটা আর ফ্রিজে রাখা ঠিক হবে না, তাই আজকে ছানা কেটেই ফেললাম। রেসিপিটা অবশ্যই আলাদা, এটা অবশ্য আমার ছেলের পছন্দ হবে না, কিন্তু আমার খুব ভালো লাগে। আমি সব রকম রান্না করি ঠিকই, কিন্তু আমার যেটা পছন্দ, দোজ আর দ্য মোস্ট সিম্পল রেসিপিস। যেরকম এই ঠাকুরবাড়ির ছানার ডালনার রেসিপিটা, মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস লাগে। তবে হ্যাঁ, মশলাটা একটু শিলে বাটলে ভালো হয়। তাই আজকে অনেক দিন পরে শিলটা বের করে মিঠুকে বললাম মশলাগুলো একটু বেটে দাও। আমার মায়ের বাড়িতে কিন্তু এখনও শিলেই মশলা বাটা হয়, তবে আমি কিছুটা টেস্টে কম্প্রোমাইজ করে ওই ঝামেলাটাকে একেবারেই তুলে দিয়েছি। তবে হ্যাঁ, আমি গুঁড়ো মশলা কিনি না, গোটা মশলা কিনে সেগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিই। আজকে রান্নাটার মশলার মধ্যে কিন্তু আছে শুধু জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, আদা বাটা। আর শিলে বাটা গরম মশলাটার মধ্যে আছে শুধু এলাচ আর দারচিনি। এই সিম্পল বাঙালি গরম মশলাটা কিন্তু আর পাওয়াই যায় না। আর শাহি গরম মশলার নামে প্যাকেটের মধ্যে যে কি থাকে কে জানে। এই ঠাকুরবাড়ির ছানার ডালনার রেসিপিটা পুরোটাই ঘিতে করলেই ভালো হয়। ছানাটা ভেজে সেই ঘিতে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে প্রায় হাফ কাজ শেষ। তারপর জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে ছানাটা ছেড়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নাও, ব্যাস হয়ে গেল। আমার আর সুব্রতর টেস্ট খুব সিমিলার, তাই সুব্রতর রেস্ট্রিক্টেড ডায়েটের সঙ্গে আমার মানিয়ে নিতে কোনো অসুবিধাই হয়নি। আমার জন্য আলাদা করে আমি কিছুই করি না। তবে ছেলের আবার টেস্টটা একদম ডিফারেন্ট। তবে আমরাও যে মাঝে মাঝে কিছু ডিফারেন্ট ট্রাই করি না তা কিন্তু না। নতুন কিছু রেসিপি দেখলে পছন্দ হলে আমি ঝট করে বানিয়ে ফেলি। একবার বানিয়ে ফেললে মাথায় থেকেও যায় আর একটু কনফিডেন্টও হয়ে যাই। রান্নাটা আজকে করতে করতেই কিন্তু একবার রূপার কলও এসেছিল। বলল বিকেলে যদি ফ্রি থাকো তাহলে বুটিকে চলে এসো, কিছু একটা ইম্পর্টেন্ট ডিসকাস করার আছে। রূপার কাছে যে সবসময় আমি কিছু একটা কিনতে বা বানাতে চাই সেটা কিন্তু না। দুজনের মধ্যে ক্রিয়েটিভ লেভেলে কিছুটা মিল আছে, তাই আমার ওর সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে। তাই কফি আর আড্ডার অফারটা আর ছাড়তে পারলাম না। নিউ টাউনের দিকে একটা কাজে বেরিয়েছিলাম। ফেরার পথে সুব্রতকে নিয়ে ফুটব্রিজ ক্রস করে হাঁটতে হাঁটতে চলে গেলাম রূপার বুটিকে। সুব্রতকে বললাম আমাকে ছেড়ে বাড়ি চলে যেতে, পরে আবার আমাকে এসে নিয়ে যাবে। এইসব হাঁটাহাঁটি করতে সুব্রতর কিছু মনেও হয় না। ফর হিম ওয়াকিং ইজ প্লেজার। আর এদিকে আমাকে দেখো, মাঝ রাস্তায় বসে নতুন চটি অ্যাডজাস্ট করছি। এটাই সেই কমফোর্টেবল চটিটা যেটা আমি গতকাল বাটা থেকে কিনলাম। না, চটিটা কিন্তু বেশ ভালোই কেনা হয়েছে। কমফোর্টেবল তো আছেই, কিন্তু দেখতেও বেশ ভালো। এবার মনে হচ্ছে এটার পায়ের থেকে নামবে না। আজকে রূপাকে দেখাবো বলে ইচ্ছে করে রূপার থেকে নেওয়া এই গামছা টপটা পরে এলাম। এদিকে বুটিকে ঢুকে দেখি এক ঘটি গরমওয়ালা বুটিকের ভেতরে বসে আছে আর লাইন দিয়ে সবার জন্য ঘটি গরম বানাচ্ছে। ওকে একবার জিজ্ঞেস করা হলো ওকে নিয়ে ভিডিও করা যাবে কি না। বলল মন খুলে ভিডিও করুন। শুধু তাই না, আবার গাইডও করে দিল। বলল আমার ট্যাঙ্কিটাই তো আসছে না। বুঝলাম ট্যাঙ্কিটা হচ্ছে ওর ঘটি গরমের ডাব্বাটা। যাই হোক, কোন ইম্পর্টেন্ট ডিসকাশনের জন্য রূপা আমাকে ডেকেছিল সেটা কিন্তু বোঝা গেল না। পুরো বিকেলটাই শি ওয়াজ ফ্লাডেড উইথ কাস্টমার্স। রূপা বলল তুমি আমার লক্ষ্মী, আর আমি লক্ষ্মী মেয়ের মতন পুরো বিকেলটাই ওর কাস্টমার্সদের সঙ্গে আনন্দে কাটিয়ে দিলাম। তারপর চারিদিকে রূপার এত ক্রিয়েশন, এটা ওটা ঘাটতে ঘাটতেই তো বিকেলটা কেটে গেল। রূপাও আমাকে ইনসিস্ট করলো কয়েকটা পড়ে দেখাতে। একটা ক্রিয়েটার যখন কিছু ক্রিয়েট করে তখন বিক্রি করাটাই একমাত্র উদ্দেশ্য থাকে না। এত ভেবে চিন্তে কিছু বানানোর পর দে লুক ফর দ্যাট অ্যাপ্রিসিয়েশন। রূপা এগুলো কি তোমার? জ্যাকেট স্যার, দেখো
এটা তুমি একটু ট্রাই করো না, একটু ট্রাই করে আসো। করবো? হ্যাঁ, একটু ট্রাই করো। অনেক কিছুর উপরে পরতে পারবে, শাড়ি, তারপরে তোমার জিন্সের উপরে, স্কার্টের উপরে, অনেক কিছুর উপরে এটা পরা যায়। আচ্ছা, এটা শাড়ির উপরেও পরা যাবে? হ্যাঁ হ্যাঁ, আরামসে শাড়ির উপরে পরা যাবে। আর আমি আরো কিছু অর্ডার মানে বানাতে দিয়েছি, সেটা হচ্ছে ইয়ে তোমার এটা আরেকটা জিনিস হলো এটা রিভার্সেবল। ও আচ্ছা আচ্ছা, বোথ ওয়েজ। হ্যাঁ, বোথ ওয়েজ করতে পারবে। তাহলে তুমি একবার পরে দেখবো একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরো না। পরেছো? হ্যাঁ হ্যাঁ, বাহ, দারুণ লাগছে। ফিটিং ভালো লাগছে একদম। ফিটিংস এটা তো জিন্সের উপরেও ভালো লাগছে। একদম জিন্সের উপর, শার্টের উপরে, স্কার্ট, অনেক কিছুর উপরে। ও, তুমি যখন শাড়ির উপরে পরবে বাটনস গুলো খুলে দিবে, ওপেন করবে। আর এটা যেহেতু রিভার্সেবল, সেই জন্য তুমি দুটো অ্যাট লিস্ট ইয়ে কম্বিনেশনে পড়তে পারবে। এটা ভালো লাগবে। ঠিক আছে, খুবই সুন্দর। পকেট আছে, পকেট আছে না, ফ্রন্ট পকেট? ওই ইট হ্যাজ পকেট। Oh, okay. Yes, it has pockets. It has pockets. এই তোমার আরেকটা জামা আমার খুব পছন্দ হয়েছে, আমি একটু পরে দেখাই? হ্যাঁ, দেখো না। আচ্ছা দাঁড়াও, এটার আরো কালার আছে, আমি দেখাচ্ছি তোমার। এই যে এটা। ও ওপেন ইট। এনজিওর উপরে বাহ, ভেরি নাইস। খুব স্মার্ট। জিন্সের উপর খুবই সুন্দর লাগে। তুমি তো যা পড়ো সবই তোমার ভালো লাগে। না না, সেটা কিছু না, সবাইকে ভালো লাগে, এগুলো সবাইকে ভালো লাগে। এই নাও, এটা আরেকটা। সবাইকে ভালো লাগে। কি স্মার্ট। শাড়ির উপরে তো তুমি ভালো বললে, এটা এটা তো ভাবিনি, আমি ভেবেছি এটা ওয়েস্টার্নই হচ্ছে না। শাড়ি আরামসে। শাড়ি, আমাদের যা কলকাতার যে ঠান্ডা, খুব হালকা ঠান্ডা, তোমার এতটা প্রয়োজনই নেই ভীষণ ভারী কিছু পরার, সোয়েটার বা কিছু। সো এটা খুব স্টাইলিশও লাগবে যখনই পরবে। ঠিক আছে, ঠিক আছে, দেখি অন্য একটা আছে, তোমাকে একটু পরে দেখি। আচ্ছা পরো। ঠিক আছে। আর সামারে যা ভালো লাগে না এগুলো পরলে। মেইনলি আমার তো অল সিজন একই টাইপের কটনই পরে থাকি আমি সব। সামারে এগুলো পরলে দারুণ লাগে, ভীষণ স্মার্ট লাগে, ভেরি স্মার্ট। এই তুমি যারা একটু মানে একটু হেফি, তাদের জন্য তুমি বানিয়ে দাও, কাস্টমাইজ করে বানিয়ে দাও। একদম একদম। মনে করো আমার দিদির পছন্দ হবে, হ্যাঁ, একটুখানি সাইজ বড় লাগবে হয়তো। অনেক সময় হয়েই যায়, কারণ আমার এখানে যেন বানানো হয়, ও আচ্ছা, আমার ভেতরে ফেব্রিক থাকে এক্সট্রা, আর আদারওয়াইজ তো আমি করেই দিই। ঠিক, এটা দেখো না, হাফ প্রিন্টের, খুব সুন্দর। এটা একটা স্যাম্পল করেছি। ও এটা ড্রেস। হ্যাঁ, ড্রেস খুব সুন্দর, ভেরি নাইস। এগুলো সব কাফতানস। আমার তো ভীষণ ভালো লাগে কাফতান। এরকম একটা কাফতানই বলছিলাম তোকে, আমি একটু পরে দেখাবো। পরো পরো পরো। এই তো ভালো লাগছে না? খুব ব্রাইট। কিরকম লাগছে? দারুন দারুন, বেশ ব্রাইট কিন্তু এটা। ভীষণ ব্রাইট, কালারটাও দারুন সুন্দর। আর সিল্ক তো গায়ে পুরো বসে আছে। জেনারেলি কাফতানি একটু যদি কখনো ফুলেও থাকে, ওয়ার্কিংটা খুব সুন্দর। এটা তো তোমার প্যান্টসের উপরে মানে এগুলো প্যান্ট, প্লাজো, যে এমনিও পড়তে পারবে, এজ এ ড্রেসও হ্যাঁ পড়তে হ্যাঁ, পারবে। ড্রেসও দারুন পরা লাগে। যায় না। দেখছিলাম তোমার কিন্তু কাফতানের অনেক কালেকশন আছে, মোটামুটি বেশ ভালো কালেকশন। কালেকশন। আমি এটাকে একটু ক্লোজ করি, তোমার ওয়ার্কিংটা দেখাই। এই যে এটা কিন্তু ক্লোজ করে দেখালে বোঝা যাবে ইটস আ ফেস, একটা ফেস। এটা ফেস? হ্যাঁ, আমি তো ফুল ভেবেছিলাম। না, ফুলও আছে, মাথার মধ্যে ফুল দেয়া। আর ও এখানে দেখো, চোখ নাকি এগুলো? চোখ নয়, এটা নয়, এই পাশে চোখ। দেখো চোখ, তুমি কোথাও চোখ দেখতে পাচ্ছ? হ্যাঁ, না, খুব সুন্দর, ভেরি ব্রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। ঠোঁট দেখেছি, ঠোঁটটা আমি বের করে নিয়েছি। ঠোঁটটা বের করে নিয়েছি, ঠিক। গল্প করতে করতে সময়টা যে কখন কেটে গেল বুঝতে পারিনি। হঠাৎ মনে হলো আরে এত লেট হয়ে গেছে, সুব্রতর তো ডিনারের টাইমও হয়ে গেছে। সুব্রতকে কল করলাম, বললো না না কোনো অসুবিধা নেই, আমি চলে আসছি। ফুটব্রিজ ক্রস করে ফেরার সময় এই চায়ের দোকানটায় দাঁড়িয়ে পড়লাম। পুটিকে এসিতে বসে মাথাটা একটু ব্যথা করছিল, তাই চাটা খেতে বেশ ভালোই লাগছিল। আর জানো, যে ফুলুরি এতদিন চারিদিকে খুঁজছিলাম সেটা এখানে পেলাম। জিজ্ঞেস করলাম ফুলুরি কত করে, বলল 1 টাকায় একটা। সবে কড়াইয়ের তেলটা গরম হচ্ছিল, ব্যাস 10 টাকার 10টা গরম গরম ফুলুরি খেতে খেতে বাড়ি ফিরে এলাম।
আজকের দিনটার সাথে আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করলাম। কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।